হ্যালো বন্ধুরা, আজ আমি একদমই নতুন রেসিপি নিয়ে এসেছি। চিকেন পুদিনা বানাতে ভীষণই সিম্পল আর খেতে অসাধারণ। না বানালে বুঝবে না। আর এর কালারটা গ্রিন, আলোতে অরিজিনাল কালারটা আসেনি। মেন ইনগ্রেডিয়েন্টস হলো অনেকটা ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা। আর আমি পেস্ট করার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো। আর আমি চিকেন ধুয়ে 2 চামচের মতো দই দিয়ে রেডি করে রেখেছি। আর 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে দইয়ের সাথে চিকেনে আমি ম্যারিনেট করে দিচ্ছি। ম্যারিনেট করার পরে আমি অল্প সময় রেখে দেবো। একটা কড়াইতে অনেকটা আমি সর্ষের তেল নিয়েছি, 2টো তেজপাতা দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি ভাজছি। অনেকটা বেরেস্তার মতো হবে, সাদা সাদা থাকবে না, খুব ভালো ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ কুচি। হাই ফ্লেমেই আমি ভেজেছি। এবার আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। চিকেন দিয়ে আমি ভাজতে থাকবো। একটু ফ্লেমটা কম করে দেব এখন, কারণ চিকেনগুলো তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। আর আমি সামনেই আছি, আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। খুব ভালো ভাজা হবে, চিকেন থেকে যা জল ছাড়বে যেন শুকিয়ে যায় অমনি ভাজবো। এবার আমি ধনেপাতা আর পুদিনা পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে, একটু পাতলা পাতলা করেই। এদিকে আমার চিকেন ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি কোনো রকমের ধনে জিরে গুঁড়ো বা হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো আমি দিইনি, ইউজ করিনি। এবার আমি পুদিনা পেস্টটা দিয়ে দিলাম। আর একটু জল আমি দেবো যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হোক। এত দেরি আমি নুন দিইনি, কেন কি দই দিয়ে ম্যারিনেট করেছিলাম। এখন আমি নুন দিলাম। খুব ভালোভাবে ফোটাবো যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হোক। হাই ফ্লেমে এখন দিয়ে রেখেছি। এবার গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে। দেখো পুদিনা পাতা, ধনে পাতা সাইডে সাইডে লেগে গেছে কড়াইয়ে, কোনো ব্যাপার না। এবার একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করব। আর 1 মিনিট কাঁচা লঙ্কা কটা আমি মধ্যে থেকে ফেলে দিয়ে দেব। খুবই সুন্দর রেসিপি। আমার রান্নাগুলো কেমন লাগে বন্ধুরা, যদি ভালো লাগে নিশ্চয়ই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবে, কিন্তু একদিন রান্না করে বাড়ির লোককে নিশ্চয়ই খাওয়াবে। তুমিও খাবে। দেখো কেমন হয়েছে এই রেসিপিটা। দেখো ভীষণ সুন্দর স্মেল, আলাদাই। আমার মনে হয়েছে যখনই আমি ভাত দিয়েই এই রেসিপিটা খেয়েছি, কিন্তু আমার মনে হলো যেন ভাত থেকে পরোটা বা নানের সাথে বেশি ভালো লাগবে বা রুটির সাথে বেশি ভালো লাগবে। তবে আমার হাজব্যান্ডের ভাতের সাথেই বেশ ভালো লেগেছে, তার মানে সব কিছুর সাথেই ভালো লাগতে পারে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা দেখো, তোমরা দেখলেও আমার বেশ ভালো লাগবে। সঙ্গে থেকো, ভালো থেকো।